নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকের আলোচনা রাজ্য রাজনীতি ও আসন্ন ভোট পর্ব এবং চলমান প্রশাসনিক পরিবর্তন, রদবদল, রাজ্য কেন্দ্রের সংঘাত, কেন্দ্রের অবস্থান এবং গত ৭২ ঘন্টায় রাজ্যে বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে। গত ৭২ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে ঘটে গেছে একাধিক বড় পরিবর্তন। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এটা প্রাক ভোট পর্বের শুধুমাত্র রুটিন বদল নয়, এর পেছনে রয়েছে খুব বড় রাজনৈতিক সংকেত। চলুন দেখি শেষ ৭২ ঘন্টায় প্রশাসনিক স্তরে ঠিক কি কি পরিবর্তন ঘটল। নাম্বার 1, ডিজিপি পীযূষ পাণ্ডের হঠাৎই অপসারণ। চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীর বদলি, নতুন রাজ্যপাল হিসাবে টি.এন. রাভির আগমন, ১৩ জন ডিএম এবং ১৯ জন এসপির বদলি। এই ঘটনাগুলি পর্যায়ক্রমিকভাবে ঘটতে থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একটি বড় সাংবিধানিক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার? আর্টিকেল 356 এর সম্ভাবনা কি বাস্তবে রূপ নিতে চলেছে? অর্থাৎ পশ্চিমবঙ্গে কি নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে, যা বিরোধী রাজনৈতিক দলগুলির অনেক দিনের দাবি। এখন প্রশ্ন, কখন ও কোন পরিস্থিতিতে কোনো রাজ্যে আর্টিকেল 356 বা রাষ্ট্রপতি শাসন জারি হয়? উত্তর হলো, গণতন্ত্র রক্ষায় ভারতীয় সংবিধানের আর্টিকেল 356 বা প্রেসিডেন্টস রুল একদম শেষ অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ যখন রাজ্যের প্রশাসন সংবিধান অনুযায়ী চলতে ব্যর্থ হয়। আমরা যদি বাংলার নির্বাচনী ইতিহাস লক্ষ্য করি, তাহলে দেখব নির্বাচন মানেই হিংসা। উদাহরণ হিসাবে বলতে পারি ১৯৭০-এর সেনবাড়ি গণহত্যা, ১৯৭২-এ ব্যাপক ভোট জালিয়াতি, বুথ দখল, ১৯৭৭ থেকে ২০০৯ আনুমানিক ৫৫,০০০ রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ৩৪% বিরোধী শূন্য আসন, ২১-এর বিধানসভা নির্বাচনে ১৩০০-র অধিক হিংসার ঘটনার রিপোর্ট দাখিল। এছাড়াও আছে ভোট পরবর্তী হিংসা, অগ্নিসংযোগ, হত্যা, ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা। অর্থাৎ সমস্যা চিরাচরিত কোনো একক দলের নয়। যেখানে ভোট দেওয়াই জীবনের ঝুঁকি, সেখানে গণতন্ত্র কার্যকর আছে এ কথা বলা যায় না। পুলিশ প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাব চরম সীমায়। রাজনৈতিক কর্মীদের কেরিয়ার নির্ভর করে রাজ্য সরকারের উপর। নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ থাকে না, ভোটারদের মধ্যে তৈরি হয় ভীষণ ভয়ের বাতাবরণ। প্রেসিডেন্টস রুল এলে এই পরিস্থিতি অনেকটা বদলাবে বলেই মনে করছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। কারণ সেক্ষেত্রে চেইন অফ কমান্ড বদলাবে, সেন্ট্রাল ফোর্সের ভূমিকা বাড়বে ও অন্যান্য পক্ষপাত দুষ্ট অফিসারদের সহজেই সরানো যাবে। সেক্ষেত্রে প্রশাসনের উপর রাজনৈতিক চাপ কমবে, ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করা যাবে। এই রাজ্যের এখন প্রধান বিরোধী রাজনৈতিক দল হলো ভারতীয় জনতা পার্টি। বিগত ১৫ বছর নরেন্দ্র মোদীর শাসন আমলে তারাও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য মরিয়া, কিন্তু কোনো পরিস্থিতিতেই নিরপেক্ষ হিংসামুক্ত ভোট করাতে তারা ব্যর্থ। তাই রাজ্য বিজেপি ও কেন্দ্র বিজেপি নেতৃত্বের অনেকেই 356 জারির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। কিন্তু চাইলেই সব হয় না, রাজনীতিতে অনেক বাধ্যবাধকতাও থাকে। এই কাজের ঝুঁকিও কম নয়। হিতে বিপরীত হলে রাজনৈতিক সমাধিও ঘটে যেতে পারে। কারণ রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের আগে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া বিপজ্জনক হতে পারে। ফেডারেলিজমের উপর আঘাত, সংবিধানের উপর আঘাত। এই প্রচারের মাধ্যমে বর্তমান শাসক অমরত্ব লাভ করতে পারে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে। তাই কেন্দ্রের বিজেপি সরকার প্রত্যক্ষভাবে রাষ্ট্রপতি শাসন জারি না করে পরোক্ষভাবে নির্বাচন কমিশনের সংবিধান প্রদত্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে 356 এর কোড অফ কন্ডাক্ট চালু করে দিয়েছে বাংলায়, এটাই মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। নির্বাচনের আগেই বিশাল প্রশাসনিক রদবদল, নির্বাচন কমিশনের সরাসরি হস্তক্ষেপ, রাজ্যপালের শক্তিশালী ভূমিকা উল্লেখ করছে
প্রেসিডেন্টস রুল শুধু তাত্ত্বিক জায়গাতেই নয়, বাস্তবেই তার প্রয়োগ শুরু হয়ে গেছে। নির্বাচনের আগে চিফ সেক্রেটারির বদলি সত্যিই এক অভাবনীয় ঘটনা। নির্বাচন কমিশন এই বদলির মাধ্যমে পুরো কমান্ড চেনকেই ভেঙে দিতে চাইছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতির অন্দরে শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি। শাসক দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার বিহিত চেয়ে মামলা করেছে হাইকোর্টে।